MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। লায়ন্স ক্লাবের তরফ থেকে আজকের এই নারী সুরক্ষা নারী সমতা নিয়ে যে প্রোগ্রাম হচ্ছে এটা নিয়ে যদি একটু বলেন ডিটেলস। অ্যাকচুয়ালি এই যে সেমিনারটা হচ্ছে এটা হচ্ছে ওমেন ডিলিমিটেশন বিল, ওমেন্স রাইট, এবং যে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে নারীদের উপর যে বিভিন্ন ধরনের অত্যাচার সাধিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যাতে এটা রেস যাতে না হয় এবং ভেতরে শয়তানগুলো যাতে জেগে না ওঠে তার জন্য আমাদের এই বিরুদ্ধে একটা প্রচার বলতে পারেন। এই যে শয়তানগুলোর বিরুদ্ধে যারা নারীদের উপর ক্রমশ অত্যাচার করে যাচ্ছে এবং নারীদেরকে সুরক্ষা না দিয়ে নারীদেরকে অসম্মান করছে, সম্মান না দিয়ে। নারী তো সম্মানের জিনিস, সারা পৃথিবী জুড়ে নারী সম্মান পায় নারী, কারণ নারীরা আজকাল সমস্ত কিছু করতে পারে। সে এরোপ্লেন চালানো থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে অ্যাডভোকেট থেকে শুরু করে সমস্ত রকম ফিল্ডে নারীরা অগ্রগতি হয়ে এসছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নারীদের নিয়ে কাজ করা এবং যাতে নারীদের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় তার জন্য আমরা যে এটা বলতে পারি না আন্দোলন, এই আন্দোলন আমরা করে চলেছি। লায়ন্স ক্লাব অফ কলকাতা 322C1 মানে সিটি অফ জয় ডিস্ট্রিক্ট 322C1-এর ছত্রছায়ায় দাঁড়িয়ে এটা আমাদের একটা মোশন, এই মোশন আমরা এনেছি এবং এই আন্দোলন আমরা করছি। এই আন্দোলনগুলো যাতে সাকসেসফুল হয় তার জন্য এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপর আমরা বিভিন্ন ধরনের কাজ করা শুরু করেছি এবং আমাদের অলরেডি একটা যে সেক্টর যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিগ্যাল সেক্টর যেটা আছে, তাতে মেইনলি আমাদের নারী সুরক্ষার বিষয়ে আমরা কাজ করি। এই যে নতুন সরকার আসার পরে নতুন একটা নারী সুরক্ষার ক্ষেত্রে আইন চালু করেছে, লাগু হচ্ছে, এতে কতটা মানুষ মানে সাকসেসফুল হবে? দেখুন, এটা তো বলা যায় না সাকসেসটা কি হবে না হবে এটা আমরা বলতে পারবো না। আর সরকার নতুন এসছে, চালু করেছে একটা, যতক্ষণ না সাকসেস হবে ততক্ষণ আমরা সাকসেসফুল বলতে পারবো না। সাকসেস হলে পরে ফুললি সাকসেস। শোনো না আমি তোমার জন্য जैसे कि आप लोग आज नारी के ऊपर, नारी जैसे आगे बढ़े उसको लेकर बहुत दिनों से काम कर रहे हैं, उनको एक पोजीशन में लाना चाहते हैं, लेकिन देखा जा रहा है दिन ब दिन नारी के ऊपर लगातार कभी बलात्कार तो कहीं कुछ ना कुछ नज़र आ रहा है। इसके ऊपर क्या कहना चाहेंगे? बलात्कार, नारी के ऊपर जो बलात्कार हो रहा है, अच्छा बांग्लाয় বলবো না না, বলাৎকার মানে কি? অত্যাচার। दर्शन दर्शन, रेप वगैरह, रेप, सेक्सुअल असल्ट, कॉन्टिन्यूअस सेक्सुअल वायलेंसेस अगेंस्ट women। সেই তো বলছি যে फर्स्ट ऑफ ऑल नारी को शक्ति दरकार नहीं है, वो नारी नेचुरल शक्तिमान है। देवी दुर्गा, देवी काली, उनसे ही हम लोग जन्म लेते हैं। मगर इंसान का भीतर कोई भगवान होता है, कोई शैतान होता है। तो हम लोग को भीतर कोई शैतान होता है जो नारी का शक्ति को दमन करने का कोशिश करता है। तो हम लोग का वो अटेम्प्ट हुआ होती वो शक्ति को हम लोग नारी का ऊपर, नारी को टॉर्चर, नारी को ऑपरेस करने के वो नहीं मिले, चांस नहीं मिले। तो रेप या वो होने का बाद एक्शन लेने का एक्शन तो हम लोग लेते ही हैं, बट मोर इम्पोर्टेंट जो आदमी का भीतर आपको पहले से ही प्रोपेंसिटी दिखाई देगा कि ही इज़ लाइक अ बीस्ट, जानवर का माफिक है, उनको थोड़ा अंदर रखो और दरकार होने में होम में कन्फाइन करके रखो। কি করে বুঝবে যে একটা মানুষের মধ্যে এই শয়তানি চিন্তা ভাবনা রয়েছে? বুঝতে পারবে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট। এর জন্য কি কোনো সেমিনার করা দরকার আছে যে এগুলো দরকার নেই, পাড়ায় পাড়ায় স্কুলে ফুলে ওরকম আইডেন্টিফিকেশন দরকার। সবাইয়ের এই প্রপেন্সিটি থাকে না যে মানে মানে ফিজিক্যাল। এত মানুষের মধ্যে আইডেন্টিফাই করবে কি করে? সেটা প্রফেশনাল। দিদি কি বলছিলেন? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দীর্ঘ 109 বছর ধরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সারা পৃথিবী জুড়ে
মানুষের জন্য মানুষের সাথে কাজ করছে। হেলথ হাইজিন নিয়ে, বিশেষত ওমেন হেলথ হাইজিন নিয়ে আয়রন ক্যাপসুলস আমরা ডিস্ট্রিবিউট করি, আমরা স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাই, আমরা মায়েদের যে পুষ্টি তাই নিয়ে কাজ করি। খুব কম ক্ষেত্রে লিগ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা হয় এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা সিটি অফ জয় সিন্স লাস্ট 12 years লিগ্যাল অ্যাওয়ারনেস এবং লিগ্যাল হেল্প টু দ্য ওমেন এটা নিয়েই কাজ করে চলেছে। দিদি, নতুন সরকার আসার পরে নারীদের ক্ষেত্রে নতুন আইন বলবৎ করেছে, কি বলতে চান? কতটা কি করেছে এখনো তো একটা ইমপ্লিমেন্টেশন, একটা যেটা হচ্ছে থানায় গেলে আগে কেসটা নিত না। এরা তো জিজ্ঞেস করতে সবাই আমার পেশাগত জায়গা থেকে, আগে কেসটা দেওয়াটা খুব চাপ হতো। কমপ্লেন দিয়ে আমরা অনেক ক্ষেত্রেই দেখতাম আমাদের নির্যাতিত মহিলারা ঘুরে ঘুরে ফেরত চলে আসতো। বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত, তার গার্হস্থ্য হিংসার কেউ শিকার, কেউ সামাজিক হিংসার শিকার, কারুর ওপরে ফিজিক্যাল অ্যাসাল্ট হচ্ছে, ধর্ষিতা হচ্ছেন। আবার কত অত্যাচার যন্ত্রণা যে দরজার পিছনে মুখ লুকিয়ে রয়েছে, এমনকি তার পরিবারের থেকেও সামান্য। নারী শক্তির উপরে আজকে এখানে যে সেমিনার হলো, কি বলবেন? যে নারীরা মানুষের কতটা ঊর্ধ্বে এবং নারীরা সব কিছুর ঊর্ধ্বে, কি বলতে পারি? বলুন। এই ধরনের সেমিনারের প্রয়োজনীয়তা কখনো ফুরোয় না। আর নারীরা সব কিছুর ঊর্ধ্বে এটা তো মানতে পারবো না, কারণ আমাদের এখন পর্যন্ত, যেটা আমি শুরুতেই বললাম, যে আমরা সব থেকে প্রিক্যারিয়াস সিটিজেন। এখনও পৃথিবীর কোনো আইনে মেয়েরা কিন্তু এখনও ইকুয়ালিটি পায়নি। পৃথিবীর অধিকাংশ দেশ এখনও পর্যন্ত ইকুয়াল ওয়েজ দেয় না মেয়েদের রাইট টু প্রপার্টি এখনও অব্দি নেই। কাজে আমরা যতই কনস্টিটিউশনাল সেফগার্ড রাখি না কেন, খুব প্রোগ্রেসিভ দেশ, ডেমোক্রেটিক দেশ, অনেক উচ্চমানের আর্টিকেল 14, 15, 19 থাকলেও সেটা শেষ পর্যন্ত কোনো একটা মানুষে এসে শেষ হয়, মেয়ে মানুষ অব্দি এসে পৌঁছয়। কাজে মেয়েদের অধিকার কোথায় শুরু কোথায় শেষ সেটা জানতে গেলে আমাদের খবরের কাগজের পাতায় কতগুলো রগরগে খবর পড়লেও আমরা যেমন জানতে পারি, তেমনি প্রাত্যহিক জীবনে একটি মেয়ে যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রতিদিন সেটার বিরুদ্ধে লড়ে বা লড়ে না লড়তে শেখানো হয় তাকে। কাজে এবং আইনের কাছে দ্বারস্থ হওয়াটাই একটা মেয়ের অনেকখানি যুদ্ধ লাগে। কোর্টে আসা তার কাছে একটা অপমানের জায়গা। সংসারের বিরুদ্ধে কথা বলা সমাজে বেরিয়ে এসে সেটা তার পক্ষে অসম্ভব। এটা শুধু ভারতবর্ষ না, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কাজে আজকে মেয়েদের রাইট টু এডুকেশন, রাইট টু প্রপার্টি, রাইট টু সিক ডিভোর্স এবং একটি সন্তানের জন্ম দেওয়াটা যতটা সোজা, সন্তানের অভিভাবক হওয়া কিন্তু মেয়েদের পক্ষে এখনও অবধি আইনত স্বীকৃত পুরোপুরি নয়। কাজে লড়াই করতে লাগে। কাজে মেয়েরা সব কিছুর ঊর্ধ্বে তো নয়, বরঞ্চ মনে হয় মেয়েরা অনেকটা এখনো পিছিয়ে রয়েছে, এবং সেটা আমাদের সমাজের জন্য, সেটা এই আইনেরই কিছুটা আইনের ফাঁকের জন্য। আমি যাদবপুর ইউনিভার্সিটির উইমেন স্টাডিজের প্রফেসর ঐশিকা চক্রবর্তী।